নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি ফ্রাইড রাইসের রেসিপি। অনেকেই অনেক রকমভাবে এই রাইস তৈরি করে, তবে আমি একদমই সিম্পলভাবে এই রাইস রান্না করি। আজকের এই রান্নাটা করেছি খুবই সহজ পদ্ধতিতে আর অল্প ঘি দিয়ে। এমনকি আমি এখানে কাজু কিশমিশও ব্যবহার করি, কিন্তু খেতে এই রাইসটা অসাধারণ হয়েছিল। সবার প্রথমে আমি 800 গ্রাম বাসমতি চাল ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে চটকে চটকে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম মোটামুটি 30 মিনিটের মতো। এবারে একটা কড়াতে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হলে এতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বিনস। আমি আগে থেকেই সবজিগুলো সমস্ত ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ এটা আমি ফুটতে দেব, আর এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটা চাপা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। আবারও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। মোটামুটি কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে এইগুলোকে আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নেব। এবার আমি কড়া পরিষ্কার করে শুকনো কড়াই আমি ভেজে নেব কয়েকটা মশলা। আমি এখানে দিয়েছি 5টা করে ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ, আর দিয়েছি একটুখানি জয়িত্রী আর একটা জায়ফলের 3 ভাগের 2 ভাগ। এছাড়াও দিয়েছি কিছুটা পরিমাণে জিরে আর মরিচ। এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব, আর খুব বেশি কিন্তু আমি একে ভাজবো না। মোটামুটি এখন আমার ভাজা হয়ে গেছে। এইগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম। এরপর এইগুলো ঠান্ডা হতে দেবো, আর তারপর আমি খুব মিহি করে গুঁড়ো করে রাখবো। এখন আমি কড়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম একটুখানি তেল, আর তারপর আমি সবজিগুলো ভেজে নেব। আমি এই সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু খুব বেশি আমি এখানে সিদ্ধ করিনি, কারণ এখানে আমি কিছুক্ষণ ভাজবো। তাই খুব বেশি সিদ্ধ করলে কিন্তু সবজিগুলো খুব নরম হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। মোটামুটি কয়েক মিনিট আমি এইগুলোকে ভেজে নিলাম, আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এখন একটা জায়গাতে আমি এই সবজিগুলো তুলে রাখবো। এখন আমার ভাজা হয়ে গেছে, এইগুলো আমি একটা জায়গায় তুলে রাখলাম। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা একটুখানি গরম হতে দিলাম, আর তারপর এতে দিয়ে দিলাম 5-6টার মতো বড় তেজপাতা, লবঙ্গ, ফাটানো এলাচ আর দালচিনি। সব কটাই আমি প্রায় 6টার মতো দিয়েছি। আর এবারে আমি জলটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পরে আমার জলটা ফুটে গেছে, আর এই ফুটন্ত জলে আমি সেই ভিজানো চালগুলোকে তুলে দিলাম। সমস্ত চালগুলো তুলে দেওয়ার পর আমি একটা চাপা দিয়ে দেব, আর কিছুক্ষণ পর একটু জলটা ফুটে গেলে আমি চাপাটা খুলে নিয়ে 3 চামচের মতো আমি নুন দিয়ে দেব। নুনটা এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ জল তো অনেকটা রয়েছে, তাই জলেই অনেকটা নুন বেরিয়ে যাবে। আর একটু বেশি করে নুনটা দিলে ভাতে ঠিকঠাক নুনটা হবে। এখন আমি চামচে করে একটু ভাত তুলে দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি এটা ফ্যানটা গড়িয়ে নেব। এই ভাতটা তৈরি করতে মোটামুটি 8 মিনিটের মতো সময় লাগে। ভাতের ফ্যানটা গড়িয়ে আমি ভাতের 3 ভাগের 1 ভাগ ভাত হাঁড়িতে রেখেছি, আর বাকি 2 ভাগ দুটো থালাতে আমি রেখে দিয়েছি। এবার ওই 1 ভাগ ভাতের ওপরে আমি কিছুটা পরিমাণে সবজি দিয়ে দিলাম, আর তারপর সেই গুঁড়ো করে রাখা মশলা ছড়িয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখানে চিনি গুঁড়ো করে ব্যবহার করাই ভালো, এতে ঝটপট ভাতের সঙ্গে মিশে যাবে। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো প্রায় 1 থালার মতো ভাত। সমস্ত ভাতগুলো দিয়ে আমি ভাতটাকে একটু ভালো করে ছড়িয়ে নেব, আর এরপর আবারও বাদবাকি যে সবজিগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, আর তারপর ভালো করে মেলে দেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি ওই গুঁড়ো করে রাখা মশলাটা সব দিয়ে দিলাম, আর এখন দেব গুঁড়ো করে রাখা চিনি। ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। অনেকে আবার মিষ্টি খেতে অপছন্দ করে, তাই তারা নাও দিতে পারে। আর এখন আমি এর ওপরে বাকি যে 1 থালা ভাত ছিল সেগুলো আমি ঢেলে দিলাম, আর ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিলাম। এর ওপরে আমি এবার ছড়িয়ে দেব ঘি। আমি ঘিটাকে আগেই গলিয়ে রেখে দিয়েছিলাম, আর একটা ছোট শিশি আমি এখানে এনেছি, তাই এখানে দিয়ে দিলাম। সব ঘিটাই আমি সমস্ত ভাতে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি সব কিছুই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ধীরে ধীরে হাঁড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এই ভাতের হাঁড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইগুলো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, আর তার আগে ভাতটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এখন এতে দিয়ে দিলাম ছোট্ট 1 চামচ গুঁড়ো লঙ্কা। আমি একদমই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ এতে মরিচ দেওয়া আছে, তাতেই কিন্তু বেশ এটা ঝাল হয়ে যাবে। আর এখন বারে বারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত ভাতের সঙ্গে সবজি
কে মিশিয়ে নেব। আর এভাবে একটু সময় ধরে মিশিয়ে নিলে সমস্ত ভাতে ঘিও মিশে যাবে আর সবজিও কোথাও দলা পাকিয়ে থাকবে না, সব কিছুই সুন্দরভাবে মিশে যাবে। আর বন্ধুরা, এইভাবে আমার মতো একদম শর্টকাট পদ্ধতিতে রাইস বানান, দেখবেন ভীষণ তাড়াতাড়ি রাইস হয়ে যাবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার ফ্রায়েড রাইস প্রায় রেডি আর সব কিছুই প্রায় মেশানো হয়ে গেছে। আর এখন আমি এটাকে একটা চাপা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আর একদম ঘরোয়া ফ্রায়েড রাইস। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।